আচ্ছা, সো এখন আমরা ফাইনালি একটা জিনিস দেখবো যেটা আমাদের আসলে অনেস্টলি দেখার তেমন কোনো দরকার নাই, বিকজ এখন আমাদের অলরেডি ওই টুলটা দিয়ে আমরা যা করবো সেগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। সেটা হচ্ছে ডিপ ডাইভ এট এসেনশিয়াল সাউন্ড দিস প্যানেল। সো অ্যাগেন আমরা এই জিনিসটা দেখেছি, বাট আগেরবার আমরা জাস্ট এই ইনহ্যান্স পর্যন্ত করেই আমরা জাস্ট জিনিসটাকে রেখে দিয়েছিলাম। সো বাট এখন আমরা একটু ভালো মতো জিনিসটাকে দেখার ট্রাই করবো। সো এটাকে আমরা শুরু থেকে দেখি। সো ফার্স্ট অফ অল আমরা জানি ইনহ্যান্স স্পিচ দিয়ে কী করে, অ্যান্ড এখানে ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাউডনেস। আপনাদের মনে আছে কি না, আমরা এইভাবে করে অডিও গেইনে গিয়ে আমরা এখান থেকে আমাদের সাউন্ডটাকে লেভেল করেছিলাম, বাট এখানে আমাদের একটা অটো ম্যাচ নামে ফিচার আছে, যেটা দিয়ে আমরা আমাদের সবগুলো সিলেক্ট করে জাস্ট অটো ম্যাচে চাপ দিলে মোটামুটি একটা লাউডনেসটা ম্যাচ হয়ে যায় অ্যাগেন। সো এটা আমাদের তেমন দরকার পড়বে না। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে নট ম্যাচ। সো আমি যদি এখানে চাপ দিয়ে অটো ম্যাচ দিই তাহলে এটা কাইন্ড অফ সে এটাকে ম্যাচ করার ট্রাই করে টু সাম এক্সটেন্ট। অ্যান্ড এটা আসলে ইউজফুল, অনেস্টলি এটা ইউজফুল, এটা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন এখানে আছে রিপেয়ারে আমরা কী আছে এগুলো আমরা অলরেডি করে ফেলেছি, যেমন রিডিউস নয়েজ, রিডিউস রাম্বল, ডিহাম, মানে এগুলো এক একটা সাউন্ডের টাইপ অফকোর্স, ঠিক না? সো ডিএজ, দেন রিডিউস রিভার্ব, যেটা আমরা রিভার্ব দিয়ে অলরেডি করে ফেলেছি। সো এইগুলা ইউজ করে আমরা চাইলে আমাদের সাউন্ডটাকে অনেকটাই করতে পারি, মানে বেটার করতে পারি, ডিফাইন করতে পারি। বাট আমাদের এটা ইনহ্যান্স স্পিচ দিয়ে মোস্ট অফ দ্যাম মানে আসলে এইগুলার চেয়ে আসলে অনেক বেটার কাজে আমাদের ইনহ্যান্স স্পিচে এই জিনিসটা করতে পারে। দেন আমাদের এখানে ক্ল্যারিফাই আছে। ক্ল্যারিফাই মানে আমরা বুঝি আসলে সাউন্ডটাতে একটু ক্ল্যারিটি আনা আর একটু বেটার করা সাউন্ডটা, তেমন কোনো কাজের না অনেস্টলি। অ্যান্ড দেন ফাইনালি ভোকাল এনহ্যান্সার, অ্যাগেন আমাদের এখানে বিশাল বড় একটা এনহ্যান্সার দিয়ে রেখেছে, সো আমাদের এটারও দরকার পড়বে না। ক্রিয়েটিভ রিভার্ব, মানে রিভার্ব আমরা জানি কি, সো এখান থেকেও আমরা চাইলে রিভার্বটা দিতে পারি আমাদের রিভার্ব ইফেক্ট ছাড়া। সো আমরা এখান থেকে চাইলে রিভার্বটা দিতে পারি, সিলেক্ট করে আমরা চাইলে রিভার্ব বাড়িয়ে দিতে পারি। এখানে অনেকগুলো প্রিসেটও দেওয়া আছে আমাদের, ওইটাতে যেগুলো আছে সেগুলো নাই, অনেক কম আছে, বাট তবুও আছে। ক্রিয়েটিভে আমাদের জাস্ট এইটাই আছে দেখতে পাচ্ছি ফর নাও। এগুলো কিন্তু বাই দ্য ওয়ে কোল্যাপস হয়ে যায়, মানে আপনি যদি ক্রিয়েটিভে চাপ দেন তাহলে এটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা কোল্যাপস হয়ে যায়। দেন আপনার আবার ক্লিক করে এখানের ভিতরের জিনিসগুলো আনা লাগবে, অ্যান্ড এটাকে আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে সাউন্ড আছে, ঠিক আছে? সো আমরা চাইলে এইখান থেকে আমাদের সবগুলা ক্লিপের সাউন্ড কাইন্ড অফ একসাথে কন্ট্রোল করতে পারি। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আপনি যে চেঞ্জটা করবেন সেটা কিন্তু আপনি চাইলে এইখানে দেখতে পারবেন না, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও 0ই ছিল। সো এইখানে আপনি দেখতে পারবেন না, এটা জাস্ট আপনার এসেনশিয়াল সাউন্ডে এই জিনিসটা চেঞ্জ হবে, বা আপনি যদি মিউট করে দিতে চান সেটাও করতে পারেন। অ্যান্ড অ্যাগেন আপনি কিন্তু জিনিসটা এইখানে চেঞ্জটা দেখবেন না, শুধু এইখানেই দেখবেন। সো অনেক সময় হয়তো বা খুঁজে পাবেন না যে কেন মিউট হয়ে গিয়েছে, হয়তো বা আপনি ভুলে এখানে চাপ দিয়ে দিয়েছেন। সো জাস্ট দ্যাটস এই জিনিসটা দেখানো। সো অ্যাটলিস্ট মানে এটা আসলে আমার কখনো কাজে লাগে না, বাট অ্যাজ আ ভিডিও এডিটর আসলে আপনি যে প্রোগ্রামটা ইউজ করছেন সেটা ইন অ্যান্ড আউট জেনে রাখা উচিত। সো এই জন্যই ছোটো একটা লেসন, বাট এটার মধ্যে আমার কাজে লাগে, জাস্ট আমার কাজে লাগতে পারে সেটা হচ্ছে লাউডনেস, ঠিক আছে? এটা দিয়ে আপনি অনেক সময় আসলে খুব টাইম বাঁচাতে পারেন। অ্যান্ড এছাড়া এইগুলা হালকা পাতলা ইউজ করা যায় এখান থেকে, বাট আমি প্রেফার করব না এখান থেকে করার, আমি রাদার এইখান থেকেই এইগুলা ফিক্স করা ট্রাই করবো, রিভার্ব, নয়েজ এগুলো ইউজ করে। সো ইয়া দ্যাটস ইট। আশা করি এই প্যানেলটা নিয়ে আর কোনো আপনাদের কোশ্চেন থাকবে না, বিকজ এখানে যা মোস্ট অফ দ্য থিংস আর প্রিটি বেসিক।